সো হ্যালো গাইজ, আজকে আমরা 2017 সালে রিলিজ হওয়া জন ওয়াটসের ডিরেক্টেড মার্ভেলের 16 নম্বর মুভি স্পাইডারম্যান হোমকামিং এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা টুমস ও তার টিমকে অ্যাভেঞ্জার্স নিউ ইয়র্ক টাওয়ারের হামলায় ধ্বংস হয়ে যাওয়া চিতরি সেনাদের ধ্বংসাবশেষগুলি পরিষ্কার করতে দেখতে পাই। এমন সময় কিছু উচ্চপদস্থ কর্মচারীর লোকেরা এসে টুমসদের এই জায়গাটি পরিষ্কার করার কাজটি তাদের হাতে সঁপে দিতে বলে। টুমস বলে যে তারা সরকারের কাছ থেকে এটি করার আদেশ পেয়েছে, কিন্তু সেই অফিসাররা টুমসদের সেখান থেকে চলে যাওয়ার আদেশ দেয়। টুমস তখন সেখানে একজন মহিলাকে বলে যে সে এই কাজ করার জন্য ট্রাক কিনেছে এবং সে যদি এই কাজটি না পায় তবে তার প্রচুর লোকসান হয়ে যাবে, কিন্তু মহিলাটি বলে যে সে তাকে সাহায্য করতে পারবে না। এরপর আমরা টুমসের লোকেদের তাদের বাসায় দেখতে পাই, যারা চিতরিদের এলিয়েন যন্ত্র নিয়ে সেখানে গবেষণা করছে এবং তারা বলে যে এগুলির মাধ্যমে তারা অনেক কিছু মূল্যবান জিনিস তৈরি করতে পারবে। আমরা 8 বছর পর ফিরে আসি, যেখানে টমসের লোকেরা সেই এলিয়েন টেকনোলজিগুলিকে ব্যবহার করে অনেক ধরনের হাতিয়ার তৈরি করছে এবং সেগুলিকে কালোবাজারে বিক্রি করে নিজেদের ব্যবসা বিস্তার করছে। টমস ওরফে ভালচার তাদের নতুন সামান নিয়ে এসে দেয়। এরপর আমরা পিটার পার্কারকে বার্লিনের সিভিল ওয়ার সময়ের একটি ভিডিও বানাতে দেখতে পাই। টনি তাকে বার্লিনে নিয়ে গিয়ে একটি নতুন স্যুট দেয় এবং আমরা স্পাইডারম্যানকে ক্যাপ্টেন আমেরিকার টিমের সঙ্গে লড়াই করতে দেখি। টনি তখন পিটারকে তার বাড়িতে এসে রেখে যায় এবং তাকে সে নতুন স্যুটটি ব্যবহার করার জন্য দিয়ে দেয়। পিটার টনিকে জিজ্ঞেস করে যে সে তার পরবর্তী মিশনের জন্য কখন যাবে। এটা শুনে টনি বলে যে সেটার জন্য সে পিটারকে কল করে নেবে। আমরা 2 মাস পরের ঘটনা দেখতে পাই, যেখানে পিটার প্রতিদিন তার স্বাভাবিক জীবনযাপন করছে এবং স্কুল যাচ্ছে, কিন্তু সে হ্যাপিকে মেসেজ করে বারবার তার পরবর্তী কাজের জন্য জিজ্ঞেস করে। স্কুলে পিটারের সঙ্গে তার প্রিয় বন্ধু নেড এর সাক্ষাৎ হয়। স্কুলের পর পিটার নতুন স্পাইডারম্যান স্যুটটি পরে শহরের লোকেদের সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে। সে একজনকে গাড়ি চুরি করা থেকে থামাতে গেলে বুঝতে পারে যে সেই গাড়িটি আসলে ওই ব্যক্তিরই। পিটার এরপর একটি বাড়ির ছাদে স্যান্ডউইচ খেতে খেতে হ্যাপিকে ভয়েস মেসেজ করে। এমন সময় সে কিছু লোকেদের একটি এটিএম এর ভিতর গিয়ে টাকা চুরি করতে লক্ষ্য করে। তারা সেখানে এলিয়েন টেকনোলজি ব্যবহার করে সে এটিএম থেকে টাকা চুরি করতে লাগে। স্পাইডারম্যান সেখানে এসে তাদের থামিয়ে দেয়, কিন্তু তারা স্পাইডারম্যানের উপর আক্রমণ করতে লাগে। সেখানে তাদের সঙ্গে স্পাইডারম্যানের লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের সময় সেই লোকেদের যন্ত্রটি খারাপ হয়ে গেলে সেটি গিয়ে সামনে থাকা একটি দোকানকে নষ্ট করে দেয়। পিটার সেখানে গিয়ে দোকানের মালিককে বাইরে বাঁচিয়ে নিয়ে আসে। পিটার হ্যাপিকে ফোন করে এটিএম চুরির ব্যাপারে বলতে থাকে। তখন সে লক্ষ্য করে যে তার ব্যাগ চুরি হয়ে গেছে এবং সে জানলা দিয়ে তার কামরায় ঢুকে যায়। এখানে ঢুকে সে ভিতর থেকে তার গেট লাগিয়ে দেয় এবং নিজের মাস্ক খুলে নেয়। এমন সময় সে লক্ষ্য করে যে ঘরের মধ্যে নেড বসেছিল এবং নেড পিটারই যে স্পাইডারম্যান এটা জানতে পেরে অবাক হয়ে যায়। পিটার নেডকে তার ব্যাপারে কাউকে বলতে বারণ করে এবং সে নেডের কাছ থেকে প্রতিশ্রুতি নেয়। এরপর সে নেডকে বাড়ি পাঠিয়ে দেয়। পিটার ও তার আন্ট মে বাইরে রেস্টুরেন্টে ডিনার করতে আসে। পরের দিন নেড পিটারকে তার শক্তি এবং কাজের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। এখানে লিজ বলে যে স্পাইডারম্যানের উপর তার ক্রাশ আছে। এটা শুনে নেড চিৎকার করে বলে ফেলে যে পিটার পার্কার স্পাইডারম্যানের বন্ধু। তখন সেখানে থাকা ফ্ল্যাশ পিটারকে স্পাইডারম্যানকে লিজের পার্টিতে ডাকার চ্যালেঞ্জ করে। আন্ট মে পিটার ও নেডকে সে পার্টিতে রাখতে আসে। এখানে তাদের লিজের সঙ্গে সাক্ষাৎ হয়। পিটার উপরে ছাদে গিয়ে তার ড্রেস পরে রেডি হতে লাগলে সে দূরে একটি বিস্ফোরণ লক্ষ্য করে এবং সেদিকে রওনা দেয়। স্পাইডারম্যান সেখানে পৌঁছে লক্ষ্য করে যে টুমসের লোকেরা একজনকে তাদের হাতিয়ার বিক্রি করছে। এমন সময় পিটারের ফোন বেজে ওঠে এবং তারা বুঝতে পেরে যায় যে সেখানে কেউ আছে। পিটার নিচে নেমে এসে তাদের থামাতে চেষ্টা করে, কিন্তু সকার জোরে পিটারকে আঘাত করে। তারা সেখান থেকে গাড়ি করে পালাতে শুরু করে। পিটার তাদের পিছনে যেতে থাকে। শেষে পিটার গাড়িটিকে ধরতে গেলে ভালচার সেখানে এসে পিটারকে উড়িয়ে নিয়ে গিয়ে একটি নদীতে ফেলে দেয়। আয়রন ম্যান এসে পিটারকে সে নদী থেকে তুলে নিয়ে আসে। আয়রন ম্যান তখন পিটারকে তার কাজের জন্য ভুগতে থাকে। আমরা তখন দেখি যে টনি স্টার্ক অন্য একটি জায়গা থেকে তার স্যুটকে কন্ট্রোল করছে। এটা বলে আয়রন ম্যান এখান থেকে চলে যায়। পিটার সেখান থেকে ফেরার পথে শত্রুদের একটি হাতিয়ার পড়ে থাকতে লক্ষ্য করে এবং সেটাকে সে বাড়ি নিয়ে আসে। ভালচার তার বাসায় এসে সেখানে সকারকে মেরে দেয় এবং নতুন একজনকে সকারের জায়গা দিয়ে দেয়। পিটার এবং নেড সে এলিয়ান হাতিয়ারটিকে নিয়ে স্কুলে রিসার্চ করতে থাকে। এমন সময় সাকার ও একজন লোক তাদের স্কুলে এসে সে হাতিয়ারটিকে খুঁজতে লাগে। পিটার সেখানে সকারের কাছে গিয়ে একটি ট্র্যাকার লাগিয়ে দেয় এবং তারা সে ট্র্যাকারের মাধ্যমে
কোথায় গেছে সেটা দেখতে থাকে। নেট বলে যে সেই শত্রুরা মেরিল্যান্ড নামক একটি জায়গায় থেমে গিয়েছে। এটা শুনে পিটার তার স্কুলের লোকেদের সঙ্গে ওয়াশিংটনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পিটার ওয়াশিংটনে পৌঁছে তার স্যুট থেকে ট্র্যাকারকে সরিয়ে দেয় এবং নেটকে বলে তার স্যুটে ট্রেনিং হুইল প্রোটোকলটিকে অফ করে দিতে, যেটার মাধ্যমে তার স্যুট পুরো ক্ষমতায় ব্যবহার করার জন্য প্রোগ্রাম হয়ে যায়। পিটার তার স্যুটটিকে পরে সকারের ধরার জন্য তার কাছে পৌঁছে যায়। সকাররা ভ্যানের মধ্যে একটি এলিয়েন অস্ত্র ভর্তি ট্রাকের জন্য অপেক্ষা করতে থাকে। পিটারের স্যুট তাকে নতুন নতুন ধরনের জাল ছোড়ার টেকনিক বলতে থাকে। ট্রাকগুলি সেখান দিয়ে যেতে লাগলে ভালচার উড়ে এসে সেই ট্রাকের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে থাকা জিনিসগুলিকে তার ব্যাগের মধ্যে ভরতে শুরু করে। পিটার তখন সেখানে এসে ভালচারের কাছ থেকে তার ব্যাগ ছিনিয়ে নেয় এবং সে গাড়ির মধ্যে লড়াই করতে গিয়ে ফেসে যায়। পিটারের জ্ঞান ফিরলে সে ওই কন্টেনার থেকে বেরিয়ে তার স্যুটকে জিজ্ঞেস করে যে সে কোথায় আছে। তার স্যুট বলে যে তারা ড্যামেজ কন্ট্রোলের একটি সিকিউর ফ্যাসিলিটিতে আছে। পিটার সেখান থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে গেলে সে সেখান থেকে বেরোতে পারে না। পিটারের স্যুট তখন বলে যে সে এই চিতরি এলিয়েন বস্তুটি আসলে একটি বম, যেটি একটি রেডিয়েশনের কাছে আসলে গেলে বমের মতো ফেটে যাবে। এটা জেনে সে নেটকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে তার ফোন লাগে না। পিটার তাই তার বুদ্ধি লাগিয়ে সিকিউরিটি সিস্টেমটিকে ওভাররাইড করে তার স্যুটে থাকা এআই ক্যারেনের মাধ্যমে সেখান থেকে বেরিয়ে যায়। নেটরা সেখানে তাদের টুর্নামেন্ট জিতে যায় এবং এরপর তারা ওয়াশিংটন মনুমেন্টের লিফটে করে ট্যুর করতে শুরু করে। পিটার তৎক্ষণাৎ সেই জায়গায় চলে আসে। এমন সময় নেটের পকেটে থাকা সেই চিতরি যন্ত্রটি রেডিয়েশন ছাড়তে শুরু করে এবং সে লিফটের ছাদকে নষ্ট করে দেয়, যার জন্য লিফটটি অস্থির হয়ে যায়। পিটার তাদের বাঁচানোর জন্য ওয়াশিংটন মনুমেন্টে উঠতে শুরু করে। ক্যারেন তখন পিটারকে ড্রোনের মাধ্যমে সে মনুমেন্টের ভিতর ঢোকার রাস্তা খুঁজে নেয়। পিটার সেখানে ঢোকার জন্য কাঁচ ভাঙতে শুরু করে। এমন সময় হেলিকপ্টার করে পুলিশরা সেখানে পিটারের কাছে চলে আসে। এখান থেকে পুলিশরা পিটারকে নামার আদেশ দিলে গেলে পিটার সে হেলিকপ্টারকে ফাঁকি দিয়ে বিল্ডিং এর ভিতর ঢুকে পড়ে। সিকিউরিটি লোকেরা এসে নেট দেশে লিফট থেকে বার করতে লাগে, কিন্তু সে লিফটটি হঠাৎ করে নিচে পড়ে যায়। এমন সময় পিটার এসে লিফটটিকে ধরে নেয় এবং তার ভিতরে থাকা সবাইকে সে বার করতে শুরু করে। এমন সময় লিফটটি পিটারের হাত থেকে ছুটে যায় এবং লিজ নিচে পড়তে শুরু করে, কিন্তু পিটার তার জাল দিয়ে লিজকে ধরে নেয় এবং তার জীবন বাঁচিয়ে নেয়। এরপর আমরা সকারকে তার ঠিকানায় দেখতে পাই। টুমস টিভিতে ওয়াশিংটনের খবরটি লক্ষ্য করে। পিটার বাড়ি এসে ক্যারেনের মাধ্যমে সেদিন রাতে হওয়া আর্ম ডিলের ব্যাপারে একটি লোকের পরিচয় জানতে চায়। পিটার তার পরিচয় জানতে পেয়ে সে ব্যক্তির কাছে চলে আসে। পিটার সেখানে এসে ওই লোকটিকে টুমসের ব্যাপারে জিজ্ঞেস করতে লাগে, কিন্তু সে লোকটি টুমসের ব্যাপারে কিছুই জানে না, কিন্তু সে তাকে নেক্সট মিটিংয়ের ঠিকানা দিয়ে দেয়। পিটার তখন তাদের নেক্সট মিটিংয়ের ঠিকানায় একটি ফেরিতে চলে আসে। এখানে এসে সে টুমস এবং তার লোকেদের লক্ষ্য করে। পিটার তখন তার ড্রোনের মাধ্যমে সাদা কালারের একটি পিকআপ ভ্যানকে এবং তার ভিতরে থাকা অস্ত্রগুলিকে দেখতে পায়। এমন সময় টনি স্টার তাকে কল করে দেয় এবং সে কোথায় আছে সেটা জানতে চায়। পিটার টনির কল কেটে দেয় এবং সে সকার ও তার লোকেদের উপর হামলা করে। এমন সময় এফবিআই লোকেরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। টুমস তার ভালচার স্যুটটি পরে এফবিআই এবং পিটারের উপর আক্রমণ করে দেয়। পিটার ভালচারকে থামাতে গেলে ভালচার একটি বিশেষ বন্দুক দিয়ে পিটারের দিকে গুলি চালাতে শুরু করে। পিটার তখন তার কাছ থেকে সে অস্ত্রটিকে ছিনিয়ে নেয়, কিন্তু সে অস্ত্রটি অস্থির হয়ে যাওয়ার জন্য সেখান থেকে রেডিয়েশন বেরোতে শুরু করে এবং সে পুরো ফেরিটিকে মাঝামাঝি কেটে দেয়। সকার ভালচারের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। পিটার তখন তার জাল দিয়ে ফেরির দুটোই অংশকে একসঙ্গে ধরে রাখার চেষ্টা করতে থাকে, কিন্তু তার জালগুলি ছিঁড়তে শুরু হয়ে যায়। তাই পিটার সেখানে এসে নিজে দুটি ফেরিকে দুই দিক থেকে টেনে ধরে রাখার চেষ্টা করে। এমন সময় আয়রন ম্যানও তার যন্ত্রের মাধ্যমে সেখানে এসে ফেরি দুটিকে ঠেলতে শুরু করে এবং সে ফেরিটিকে জোড়া লাগিয়ে তার লেজারের মাধ্যমে ছিদ্রগুলিকে সিল করে দেয়। টনি পিটারকে ছাদে নিয়ে এসে তাকে তার ভুলভাল কাজের জন্য বকতে শুরু করে। পিটার বলে যে টনি যদি তার পরোয়া করতো তাহলে সেখানে প্রস্তুত হতো। তখনই টনি তার আয়রন ম্যান স্যুট থেকে বেরিয়ে আসে এবং পিটারকে সমস্ত লোকেদের জীবন রিস্কে ফেলার জন্য বকতে লাগে। সে পিটারের কাজগুলি দেখে তার কাছ থেকে নতুন স্যুটটিকে কেড়ে নেয়। পিটার টনিকে বারণ করলেও টনি তাকে স্যুটটি ফিরিয়ে দেয় না। পিটার বাড়ি এসে খুবই দুঃখিত হয়ে যায় এবং আন্ট মে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। পিটার তার স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং সে লিজকে বলে দেয় যে সে তাকে পছন্দ করে। আন্ট মে পিটারকে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করতে থাকে। পিটার লিজের বাড়িতে এসে দরজার বেল বাজায়। তখন পিটার লক্ষ্য করে যে টুমস ওরফে ভালচার সেখানে তার জন্য গেট খুলছে। টুমস বলে যে সে লিজের বাবা। এটা জানতে পেরে পিটার সম্পূর্ণভাবে অবাক হয়ে যায়। সেখানে লিজের মা, পিটার ও লিজের একটি ছবি নেয় এবং টুমস পিটার এবং লিজকে তাদের পার্টিতে ছাড়ার জন্য গাড়ি করে বেরিয়ে পড়ে। গাড়িতে লিজ তার বাবাকে বলে যে পিটার টনি স্টার্কের জন্য কাজ করে। টুমস পিটারকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। লিজ বলে যে
পিটার সব সময় তাদের কাছ থেকে গায়েব হয়ে যায়। এটা শুনে টুমসের সন্দেহ হতে শুরু করে। সে পিটারকে স্পাইডারম্যানের ব্যাপারে জিজ্ঞেস করলে পিটার অস্থির হয়ে যায়। লিজ গাড়ি থেকে চলে গেলে টুমস পিটারকে বন্দুক বার করে তার কাছ থেকে জানতে চায় যে লিজ কি স্পাইডারম্যানের ব্যাপারে জানে। পিটার তখন বলে না। পিটার এর সঙ্গে টুমসের কথোপকথন হতে লাগে। টুমস বলে যে আজ সে পিটারকে যেতে দেবে, এই জন্য কারণ সে ওয়াশিংটনে তার মেয়ের জান বাঁচিয়েছিল। কিন্তু এরপর যদি পিটার কখনো তার কাজে পা আড়ায় তাহলে সে পিটার সহ তার সকল লোককে মেরে ফেলবে। পিটার পার্টিতে গিয়ে লিজকে বলে যে তাকে এখন এখান থেকে যেতে হবে এবং সে তার পুরনো স্পাইডারম্যান স্যুট পরে স্কুল থেকে বেরোতে শুরু হয়। বাইরে তখন সকার স্পাইডারম্যানের উপর হামলা করে। স্পাইডারম্যানের কাছে জাল না থাকার জন্য সকার তাকে মারতে শুরু করে। এমন সময় নেড এসে পিটারকে সাহায্য করে এবং সে তার জাল দিয়ে সকারকে সেখানে হারিয়ে দেয়। পিটার ল্যাসের গাড়ি নিয়ে সেখান থেকে টুমসের দিকে যেতে থাকে। পিটার টুমসের গাড়িতে তার ফোন রেখে দেওয়ায় সে নেডকে তার ফোনটি ট্র্যাক করতে বলে। নেড হ্যাপিকে ফোন করলে হ্যাপি তার ফোনটিকে কেটে দেয়। হ্যাপি একটি প্লেনে টনি এর হাল্ক বাস্টার, ক্যাপ্টেনের নতুন প্রোটোটাইপ শিল্ড এবং আরো অনেক জিনিস সেখান থেকে রওনা দেওয়ার প্রস্তুতি নিতে থাকে। পিটার টুমসের ঠিকানায় পৌঁছে লক্ষ্য করে যে তার অ্যাভেঞ্জার্সদের সমান ভর্তি সে প্লেনটিকে লুট করার প্ল্যান করছে। পিটারকে সেখানে টুমস দেখতে পায় এবং সে টুমসকে বলে যে সে কিভাবে লিজের সঙ্গে এসব কাজ করতে পারে। তখন টুমস বলে যে সে এসব কাজ লিজকে সাহায্য করার জন্য করছে। এরপর হঠাৎ করে ভালচারের স্যুট সেখানে চলে আসে এবং সমস্ত পিলারগুলিকে ধ্বংস করতে লাগে। এর ফলে পুরো ছাদ ভেঙে গিয়ে পিটারের উপর পড়ে যায়। এটার সুবিধা দেখে ভালচার সেখান থেকে বেরিয়ে পড়ে। পিটার সে ভাঙা ছাদের নিচে আটকাতে থাকে। এমন সময় সে তার মনকে শক্ত করে নিজেই সে শক্তি দিয়ে ছাদটিকে উপরের দিকে তুলে দেয়। প্লেনটি উড়লে গেলে ভালচার তার পিছনে চলে যায় এবং পিটার তার জাল দিয়ে ভালচারের পিছনে ঝুলতে লাগে। ভালচার জাহাজের নিচে এসে একটি ভ্যাকুয়াম তৈরি করে নেয় এবং প্লেনের ভিতর ঢুকে পড়ে। ভালচার ভিতরে ঢুকে সে প্লেনটিকে হ্যাক করে নেয় এবং নিজের ঠিকানায় নিয়ে যেতে থাকে। ভালচার প্লেনের ভিতর কন্টেনারগুলিকে খুলতে লাগে এবং তার মধ্যে থাকা আয়রন ম্যানের হেলমেট এবং আর্ক রিঅ্যাক্টরগুলি দেখতে পায়। পিটার প্লেনের বাইরে সে ভ্যাকুয়ামটিকে ভাঙার চেষ্টা করে। এটা বুঝতে পেরে ভালচার তার স্যুট পরে প্লেনের বাইরে বেরিয়ে আসে এবং পিটারের উপর হামলা করতে শুরু করে। পিটার ও ভালচারের লড়াইয়ের মাঝে সে প্লেনের ইঞ্জিন নষ্ট হয়ে যায়, যার জন্য প্লেনটি শহরের দিকে ক্র্যাশ করতে থাকে। পিটার তার জাল দিয়ে সে প্লেনটিকে অন্য দিকে নিয়ে যেতে শুরু করে। প্লেনটি তখন শহর থেকে দূরে গিয়ে একটি সমুদ্রের তীরে ক্র্যাশ হয়ে যায়। পিটার এবং ভালচার দুজনেই সেই ক্র্যাশে বেঁচে যায়, কিন্তু এতে ভালচারের স্যুট অনেকটা নষ্ট হয়ে যায়। ভালচার উড়ে এসে পিটারের উপর হামলা করতে শুরু করে। সে পিটারকে তার পা দিয়ে ধরে মারতে লাগে। পিটারকে মারার সময় ভালচার হঠাৎ করে সেখানে ক্র্যাশ হয়ে যাওয়া অনেকগুলি আর্ক রিঅ্যাক্টর দেখতে পায় এবং সে তার স্যুটের মাধ্যমে সে আর্ক রিঅ্যাক্টর থাকা বক্সটিকে সেখান থেকে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পিটার তখন ভালচারকে বলে যে তার স্যুটটি ওভারলোড হয়ে ফেটে যাবে, কিন্তু ভালচার কোনো কিছু না শুনে যে আর্ক রিঅ্যাক্টরগুলিকে নিয়ে যেতে চেষ্টা করে। পিটার ভালচারের জীবন বাঁচানোর জন্য জাল দিয়ে সে আর্ক রিঅ্যাক্টরের বক্সটিকে ধরে নেয়, কিন্তু শেষে ভালচারের স্যুটটি ব্লাস্ট হয়ে যায়। পিটার তখন আগুনের মধ্যে গিয়ে অনেকগুলি লোহার তলা থেকে টুমসকে সেখান থেকে বার করে নিয়ে এসে তার জীবন বাঁচিয়ে নেয়। হ্যাপি এবং তার লোকেরা ক্র্যাশ সাইটে এসে লক্ষ্য করে যে ভালচার স্পাইডারম্যানের জালের মধ্যে বন্দী আছে এবং পিটার একটি নোট তার জন্য ছেড়ে গিয়েছে। এরপর আমরা পিটার ও নেটকে তার স্কুলে দেখতে পাই। লিজ সেখানে সেই স্কুল থেকে চলে যাওয়ার জন্য তার বান্ধবীদের বিদায় জানাতে থাকে। লিজ পিটারকে বলে যে সে ও তার মা একটি নতুন জায়গায় ট্রান্সফার হয়ে যাবে এবং তার বাবা চায় না যে তার বিচারের সময় তার মেয়ে শহরে থাকুক। এটা বলে প্লিজ সেখান থেকে পিটারকে বিদায় জানিয়ে চলে যায়। এরপর আমরা পিটারের টিচারকে তাদের টিমের নতুন ক্যাপ্টেন মিশেলসকে বেছে নিতে দেখি। পিটারের এমন সময় ফোনে মেসেজ আসে এবং সে ওখান থেকে টয়লেটে গিয়ে হ্যাপিকে দেখতে পায়। হ্যাপি তখন পিটারের মেসেজগুলি না শোনার জন্য তার কাছ থেকে মাপ চায় এবং পিটারকে তার সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। এরপর সে তাকে গাড়ি করে নিয়ে অ্যাভেঞ্জার্সের নতুন হেডকোয়ার্টারে নিয়ে আসে। এখানে এসে পিটারের সঙ্গে টনি স্টার্ককে দেখা হয়। টনি পিটারকে বলে যে সে তার ব্যাপারে ভুল ছিল এবং পিটার যদি আরেকটু প্র্যাকটিস করে তাহলে সে অ্যাভেঞ্জার্স টিমের একজন সদস্য হতে পারবে। টনি তখন পিটারকে একটি নতুন স্পাইডারম্যান স্যুট দেয় এবং তাকে স্যুট পরে রেডি হতে বলে। টনি এখন অ্যাভেঞ্জার্সদের নতুন মেম্বার স্পাইডারম্যানকে বিশ্বের সামনে পরিচয় করাতে চায়। এটা দেখে পিটার টনি স্টার্ককে ধন্যবাদ জানায়, কিন্তু পিটার বলে যে সে এমনি ঠিক আছে, সে চায় যে সে শহরে থেকে সাধারণ লোকেদের সাহায্য করুক। টনি তখন হ্যাপিকে পিটারকে তার বাড়িতে ছেড়ে দেওয়ার আদেশ দেয়। এরপর আমরা দেখি যে পেপার পট সেখানে অনেকগুলি রিপোর্টারের সঙ্গে স্পাইডারম্যানের জন্য অপেক্ষা করছে। পিটার বাড়ি পৌঁছে তার ঘরে লক্ষ্য করে যে টনি স্টার্ক তার কাছ থেকে কেড়ে নেওয়া তার স্যুটটি ফিরিয়ে দিয়েছে। পিটার সে স্যুটটিকে পড়লে গেলে আন্টমে পিছন থেকে তাকে দেখে নেয়। এরপর আমরা পোস্ট ক্রেডিট সিনে ভালচারকে জেলের মধ্যে
স্করপিওর সঙ্গে সাক্ষাৎ করতে দেখি। স্করপিও ভালচারের কাছ থেকে স্পাইডারম্যানের আসলে পরিচয় জানতে চাইলে ভালচার বলে যে সে সেটা জানে না। এরপর আমরা এন্ড ক্রেডিট সিনে ক্যাপ্টেন আমেরিকা ওরফ স্টিভ রজার্স একটি বক্তব্য শুনতে পাই। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং যদি চ্যানেলে প্রথম হও তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরপর আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।